হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে এই মাসের 27শে রজব। সুবহানাল্লাহ বলি। এই কারণে এই মাসটা ইসলামের ইতিহাসে এই মাস একটা দামি এবং সম্মানিত মাস বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে গেছেন এই কথাগুলোই এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দুইটা অংশ। একটা অংশ হচ্ছে ইসরা, রাত্রিকালীন জমিনের যে ভ্রমণ এটাকে ইসরা বলা হয়, আর ঊর্ধ্ব আকাশের যে ভ্রমণ এটাকে মেরাজ বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27শে রজব এই দিনই রাসূলকে দুনিয়ার থেকে উঠায় দেওয়ার জন্যে বেঈমানদের লিডারেরা একটা মিটিং করছে। রাসূলকে দুনিয়ার থেকে উঠায় দেওয়ার জন্য, হত্যা করার জন্য একটা মিটিং করছে যে মোহাম্মদকে আমরা এই দিনই দুনিয়ার থেকে উঠায় দিব। নাউজুবিল্লাহ বলি। যদিও বেঈমানরা লুকাইয়া লুকাইয়া অগোচরে মিটিং করছে, এই লুকানো কথাগুলা আল্লাহ জানেন কিনা? জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে বন্ধ করার জন্যে, দাওয়াতি অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্যে বেঈমানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে উঠায় দেওয়ার জন্যে ষড়যন্ত্র করছে, নিচে নামায় দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন বন্ধুকে বন্ধুর কাছে নেওয়ার জন্য। এই দিনটাকেই আল্লাহ নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেঈমানরা আপনাকে নিচে নামাতে চায়, আপনার মিশনকে বাধাগ্রস্ত করতে চায়। ওগো হাবিব, আমি আপনাকে এমন এক অনন্য উচ্চতায় আপনার মাকামকে আমি বাড়িয়ে দিব, জায়গা দিব। পৃথিবীর মানুষ বেঈমান তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি অবাক করে দেব। তাম পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদার থেকে আপনার মর্যাদাকে আমি অনন্য উচ্চতায় পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রাসূলকে দুনিয়ার থেকে উঠায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, আল্লাহর রাসূল জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি আপনার স্থান পরিবর্তন করুন, জায়গা পরিবর্তন করুন। আল্লাহর নবী প্রতিদিন যে জায়গার মধ্যে শোন, আল্লাহর পয়গম্বরের কাছে বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে দিলেন, নবীজি আপনি আপনার স্থান পরিবর্তন করুন। রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ যেই কোনো জায়গার মধ্যেই আল্লাহ নিরাপদে রাখতে পারেন, আশ্রয় দিতে পারেন। যেই জায়গার মধ্যে নবীজি অবস্থান করেন সেই জায়গার মধ্যেও আল্লাহ নবীজিকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখতে পারেন। কিন্তু আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ওগো নবীজি আপনি আপনার স্থান পরিবর্তন করুন। রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে একটা মেসেজ দিলেন, আমি রব্বুল আলামিন মানুষদেরকে যে কোনো মুহূর্তের মধ্যে নিরাপত্তা দিতে পারি, নিরাপদ চাদরে বেষ্টন করে রাখতে পারি। কিন্তু তোমরা যদি আমি রব্বুল আলামিনের উপর যদি ভরসা করে বসে থাকো তাহলে চলবে না। তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়া তোমাদের চেষ্টাকে তোমরা অব্যাহত রাখবা। আমি রব্বুল আলামিন পরবর্তীতে তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আপনি আপনার স্থান পরিবর্তন করুন। নবীজি ওনার স্থান পরিবর্তন করলেন, নির্ধারণ করলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি এই দিন অবস্থান করলেন। সুবহানাল্লাহ। এর আরেকটা কারণ হইল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা হইল কাবা চত্বরের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রাত্রিবেলায় কাবা চত্বরে নবীজিকে জিবরাইলের মাধ্যমে কাবা চত্বরে নিয়ে যাবেন, এই জায়গার মধ্যেও আনুষ্ঠানিক কার্যক্রম আছে। এই জন্য নবীজি এই ঘরের মধ্যেই
রাত্রি যাপন করার জন্য নবীজি ইচ্ছা করলেন, সিদ্ধান্ত দিলেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা এই রাত্রিকালীন সফর। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন নবীজির কাছে। শর্টকাট করে বলি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। এক বর্ণনায় পাওয়া যায় যে জিবরাইল দরজা দ্বারা ঢুকছেন, আরেক বর্ণনায় পাওয়া যায় গড়ের ছাদকে দ্বিখণ্ডিত করে জিবরাইল ভিতরে ঢুকছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে কাবা চত্বরে নিয়ে যাওয়া হইল। এই জায়গার মধ্যে বিশ্ব নবীর সিনাসাক সম্পন্ন হইল। এই জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের মধ্যে বিশ্ব নবীকে সওয়ার করাইয়া চলে গেলেন, মসজিদুল আকসার মধ্যে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে সালামের শব্দ শুনেন, সালামের আওয়াজ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে কাবা চত্বরে বিশ্ব নবীকে নিয়ে গেছেন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে কাবা চত্বর থেকে যেই জায়গার মধ্যে ভ্রমণ করাইবেন, এই জায়গাটা হলো কাবার থেকে সোজা উপরে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ, যেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিনের তওয়াফ করার জন্য হাজিরা অবস্থান নেন, যান। এই কাবা বাইতুল্লাহ থেকে সোজা উপরে আরেকটা ঘর আছে, আকাশের মধ্যে একটা ঘর আছে। এই ঘরটার নাম হইল বাইতুল মামুর। এই বাইতুল মামুরের উপরে হইল সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার উপরে হইল লৌহ, লৌহর উপরে হইল কলাম, কলামের উপরে হইল ৭০,০০০ আগুনের পর্দা, ৭০,০০০ আগুনের পর্দার পরে হইল ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দার পরে হইল ৭০,০০০ নূরের পর্দার পরে হইল লাজামান, লাজামানের পরে হইল লামাকান, এই লামাকানের পরে হইল আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ভ্রমণ করাইবেন। কাবা চত্বর থেকে সোজা উপরে হইল আল্লাহর আরশ। কাবা, এই যে বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে সোজা উপরে হইল আল্লাহর আরশ। একদম উপরে, যে লম্বা স্টেশনগুলোর কথা বললাম, বাইতুল্লাহর সোজা উপরে আল্লাহর আরেকটা ঘর বাইতুল মামুর। এই ঘরটা সব সময় ফেরেশতারা তওয়াফ করেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে সফর করাইবেন, বাইতুল্লাহ থেকে সোজা আল্লাহর আরশে যাবেন, কিন্তু এই সোজা না গিয়া বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস যাওয়ার কারণ ছিল কিনা? ছিল। বাইতুল মুকাদ্দাস যাওয়ার কারণ ছিল, সোজা না গিয়া ঘুরায় গেলেন বাইতুল মুকাদ্দাস। এই জায়গার থেকে আবার বুরাকে করে আরোহণ করলেন, সফর করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের মধ্যে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের দ্বার পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল, কে আওয়াজ শুনি? ও জিবরাইল, লক্ষ লক্ষ কণ্ঠে সালামের আওয়াজ শোনা যায়। জিবরাইল, এই সুন্দর সুন্দর কণ্ঠে সালামের আওয়াজ কোথা থেকে আসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে জানা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি রহমতুল লিল আলামিন, ওগো আল্লাহর পয়গম্বর। রব্বুল আলামিন পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাদের নিজ নিজ অবস্থান থেকে
বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ জমা করছেন, একত্রিত করে দিয়েছেন। আপনি রহমতুল লিল আলামিনকে এই জায়গার মধ্যে অংশগ্রহণ করার জন্য, আপনি রহমতুল লিল আলামিনকে এই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য, এই জায়গার মধ্যে সমস্ত নবী রাসূলরা, সমস্ত নবী রাসূলরা আপনার পিছনে নামাজ পড়বে। আপনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ও আপনি ইমাম। রব্বুল আলামিন এই জন্য সমস্ত নবীদের সাথে সাক্ষাতের জন্য এই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা কাছাকাছি হয়ে গেছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। ও রব্বুল আলামিন, শুধু শুনলাম, কিতাবের মধ্যে শুনলাম, তোমার ঘোষণার মধ্যে শুনলাম, তুমি আখিরি জমানার মধ্যে এমন একজন পয়গাম্বর তুমি পাঠাইবা, আখিরি জমানার মধ্যে এমন এক নবী তুমি পাঠাইবা, যিনি হইবেন শ্রেষ্ঠ নবী, যিনি হইবেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হইবেন ইমামুল আম্বিয়া। ও রব্বুল আলামিন, এই মুহাম্মদ পয়গাম্বরদেরকে আমাকে একবার দেখার সুযোগ করে দিও। জিবরাইল জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন সমস্ত পয়গাম্বরদের দোয়াকে কবুল করেছেন। আপনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত নবীদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, সমস্ত নবীদের সামনে উনি 2 রাকাত নামাজ পড়াইলেন। এই জায়গার মধ্যে অনেকগুলা শিক্ষা আছে। রাসূল যেহেতু কাবা চত্বরে রাসূল 2 রাকাত নামাজ পড়ছেন, জমিনের যে ভ্রমণ এটাও শুরু করছেন রাসূল 2 রাকাত নামাজ দিয়া। আবার এই বাইতুল মুকাদ্দাস জায়গায় 2 রাকাত নামাজ পড়ছেন। উর্দু আকাশের যে ভ্রমণ, এই ভ্রমণও শুরু করছেন রাসূল নামাজ দিয়া। আবার সেই লম্বা সফর মেরাজ সমাপ্ত করে জমিনের মধ্যে রাসূল অবতরণ করে আবারও 2 রাকাত নামাজ পড়ে সফর সমাপ্ত করছেন। সুবহানাল্লাহ বলি। এই জায়গার মধ্যে আমরা শিক্ষা হইল, রাসূল জমিনের যে ভ্রমণ করছেন এটাও নামাজ দিয়া শুরু করছেন। আবার উর্দু আকাশের যে ভ্রমণ এটাও রাসূল নামাজ দিয়া শুরু করছেন। আবার সেই সফর সমাপ্ত করার পরেও রাসূল নামাজ পড়ছেন। এই জায়গার থেকে বোঝা যায় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে কাজ শুরু করলে এটার মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। এই জন্য লম্বা ঘটনা আমরা শুধু এই মেরাজের ঘটনা শুনি শুধু, কিন্তু এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা সফর বিশ্বনবীকে জমিন থেকে যে লম্বা সফরের কথা বললাম, আল্লাহর তাম সৃষ্টি ফাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন। তার কারণ কি? কি কারণ? মুফাসসিরিনে কেরামের কারণ বর্ণনা করেন। এর একটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী, রহমতের নবী, সরকারে দু জাহান, রহমাতুল লিল আলামিন শিশু অবস্থায় যখন জন্মগ্রহণ করেছেন, ফেরেশতাদের মাধ্যমে বিশ্ব নবীকে আল্লাহ তাম সৃষ্টির সামনে আল্লাহ প্রদক্ষিণ করাইছেন, ঘোরাইছেন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে তাম সৃষ্টির সামনে প্রদক্ষিণ করাইছেন। আমার হাবিবকে আমি কেমন ভাবে বানাইলাম, আমার নবী বিশ্ব নবীকে আমি কিভাবে সৃষ্টি করলাম, আমার নবীর চেহারাগুলা কেমন, চোখগুলা কেমন, গঠনটা কেমন, তাম সৃষ্টির মাঝে ঘুরায় ঘুরায় আল্লাহ দেখাইছেন। সমস্ত সৃষ্টি বিশ্ব নবীকে উপভোগ করছে, দেখছে। রব্বুল আলামিন এই শিশু নবী ধীরে ধীরে যখন বড় হইতে শুরু করলেন, 40 বৎসরে যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, আনুষ্ঠানিকভাবে রব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন, আনুষ্ঠানিকভাবে রাসূল বলে যখন ঘোষণা দিলেন, তাম কায়নাতের কাছে যখন পরিচয় করায়া দিলেন, উনি হচ্ছেন নবী, শুধু নবী না শেষ নবী, শুধু শেষ নবী না, উনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। 40 বৎসর বয়সে যখন বিশ্ব নবী কুরআনুল কারীম যখন নাজিল হইল, এই 40 বৎসর থেকে 10 বৎসর পর্যন্ত কুরআন বিশ্ব নবীর কাছে ধারাবাহিকভাবে নাজিল হইল। বিশ্ব নবীর বয়স হয়ে গেল 51 বৎসর। 40 বৎসর বয়সে বিশ্ব নবীর কুরআনুল কারীম নাজিল হয়েছে।
নবুয়ত প্রাপ্তি, নবুয়ত পাইছেন 40 বছর বয়সে। 10 বছর যদি চলে যায় 51 বছর বয়স হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিলের 11তম 10তম বছরের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ জমিন তামাম সৃষ্টি পারি দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে 7টা আসমান ফারি দিয়া, লৌহ কলাম ফারি দিয়া, লা জামান লা মাকান ফারি দিয়া, তামাম সৃষ্টিকে রব্বুল আলামিন ফারি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইয়া রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ব্যবস্থা করে দিলেন। ওগো হাবিবুল্লাহ, ওগো রহমতের নবী, ছোট্টবেলায় আপনাকে আমি ফেরেশতাদের মাধ্যমে আপনাকে তামাম সৃষ্টি ঘুরে ঘুরে তামাম সৃষ্টি আপনাকে দেখছে। এখন আমি আপনাকে নিয়ে আসলাম 51তম বৎসরে, ওহী নাজিল হওয়ার 10ম বৎসরে আপনাকে আমি তামাম সৃষ্টির উপরে নিয়ে আসলাম। আপনি মুহাম্মদ আরবি এখন তামাম সৃষ্টিকে দেখবেন, আপনি জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। তামাম সৃষ্টি ছোট্টবেলায় আপনাকে দেখছে, আর 51তম বছরে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম সৃষ্টিকে আপনি আপনার চক্ষু দ্বারা দেখবেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি আপনার স্বচক্ষে নিজ চক্ষে আপনি তামাম সৃষ্টিকে আপনি দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নিয়ে গেলেন একদম সৃষ্টির একদম শেষ মাথায়। আরশের পরে আল্লাহর আর কোনো সৃষ্টি নেই। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের পরে আল্লাহর আর কোনো সৃষ্টি নেই। স্রষ্টা আরশ পর্যন্তই তামাম সৃষ্টির সীমানা হইল আরশ পর্যন্ত। আরশের পরে আল্লাহর আর কোনো সৃষ্টি নেই। আরেকটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে আরশ পর্যন্ত নিয়ে গেলেন, সৃষ্টির চূড়ায় নিয়ে গেলেন, উপরে নিয়ে গেলেন। সৃষ্টির একদম শেষ প্রান্তে বিশ্ব নবীকে নিয়ে বুঝাইয়া দিলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু আমার, হাবিব আমার, এই সৃষ্টির একদম শেষ প্রান্তে শেষ মাথার মধ্যে আমি আপনাকে নিয়ে আসলাম। আমি আপনাকে সৃষ্টির শেষ মাথায় শেষ প্রান্তে আইনা প্রমাণ করা দিলাম এই সৃষ্টি থেকে সব চাইতে বড় আপনি। এই সৃষ্টির একদম উপরে একদম শেষ মাথার মধ্যে আপনাকে নিয়ে বুঝা দিলাম এই সৃষ্টির মধ্যে আপনি মুহাম্মদের সমপরিমাণ এই সৃষ্টির মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আপনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সৃষ্টির মধ্যে একদম শেষ আপনি। আপনার পরে এই সৃষ্টির মধ্যে আর কোনো নবী নাই। আপনার মতো সমপরিমাণ, আপনার মতো মর্যাদার অধিকারী এই সৃষ্টির মধ্যে দ্বিতীয় আমি সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। এই সৃষ্টির মধ্যে আপনি হইলেন সৃষ্টির সেরা, আপনি হইলেন সৃষ্টির শেষ নবী। আপনি, আপনার পরে আর কোনো নবী নাই। আপনার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে, উম্মতদেরকে জান্নাতের দিকে আহ্বান করার জন্য পাঠাইছেন। প্রত্যেক নবী রাসূল উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী রাসূল উম্মতদেরকে জান্নাতের কথা শুনাইছেন। প্রত্যেক নবী রাসূল উম্মতদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছেন। রব্বুল আলামিন কোন নবী রাসূলদেরকে রব্বুল আলামিন জান্নাত দেখার জন্য আমন্ত্রণ করেন নাই। কোন পয়গম্বরদেরকে আল্লাহ জান্নাত দেখান নাই, জাহান্নাম দেখান নাই। এইভাবে আল্লাহর আরশের মধ্যে যাওয়ার জন্য আমন্ত্রণ করেন নাই। শুধুমাত্র সৈয়দুল মুরসালিন রহমতের নবী আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। রব্বুল আলামিন আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করাইয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ স্বতন্ত্র মর্যাদার অধিকারী, তামাম কায়নাতের মধ্যে আমার নবী যে শ্রেষ্ঠ নবী, তামাম কায়নাতের মধ্যে আমার নবী যে শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার নবীর পরে আমার নবীর মতো সমমর্যাদার আর কোনো সৃষ্টি এই জমিনে নাই। রব্বুল আলামিন
এই রাত্রিতেই আল্লাহ তামাম কায়নাতের মধ্যে আল্লাহ প্রমাণ করে দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাম সৃষ্টির কাছে আল্লাহ প্রমাণ করলেন, উপস্থাপন করে দিলেন, বেঈমানরা আমার মুহাম্মদ আমার বন্ধু আমার হাবিবকে তোমরা মারতে চাও, আমি আল্লাহ এমন উচ্চতায় তার মাকাম পৌঁছায় দিব, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু এই ইতিহাসগুলা পর্যালোচনা করবে, পর্যবেক্ষণ করবে, মানুষ শুধু আশ্চর্য হবে আমার এই নিদর্শনার নিয়ামতের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজিকে আল্লাহ এই যে রাত্রিকালীন মেরাজ ঘটাইলেন, এর 2 নম্বর কারণ হইল এটা। অনেকগুলা কারণ মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে বয়ান করছেন। আরেকটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, আমি রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদের সাথে ওহীর মাধ্যমে কথা বলেছি, ইল্লা মূসা। জিবরাইলের মাধ্যমে আমি প্রত্যেক নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর জমিনের মধ্যে আমি প্রেরণ করেছি। প্রত্যেক নবী রাসূল উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, উম্মতদেরকে সত্যের দিকে আহ্বান করেছে, ন্যায়ের দিকে আহ্বান করেছে, জান্নাতের কথা শোনাইছেন, জাহান্নামের ভয় দেখাইছেন। ও পয়গাম্বর, আমি প্রত্যেক পয়গাম্বরদেরকে ওহীর মাধ্যমে কথা বলেছি, জিবরাইলের মাধ্যমে আমি আমার ভাষাগুলা এদের সাথে আদান প্রদান করেছি। কিন্তু আমার একজন পয়গাম্বর, শুধু পয়গাম্বর মূসার সাথে তুর পর্বতে আমি নিজেই কথা বলেছি। ওগো পয়গাম্বর, কিন্তু আমি কোন পয়গাম্বরের সাথে আমি সাক্ষাৎ করি নাই। ও হাবিবুল্লাহ, একমাত্র আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমি সাক্ষাৎ ঘটাইলাম। আমি ইচ্ছা করলাম আমার বন্ধু মুহাম্মদকে আমি আমার কাছে আইনা সচক্ষে আমি দেখব এবং আমি কাছে তাইকা তার সাথে কথা বলবো। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমি কুরআনুল কারীম নাযিল করেছি জিবরাইলের মাধ্যমে। ইসলামের দাওয়াত আপনি যখন প্রকাশ্যে দেওয়া শুরু করে দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীম আমি আপনার কাছে পাঠায় দিয়েছি। কুরআনুল কারীম আপনার কাছে 40 বৎসরে নাজিল, 40 বৎসর বয়সে কুরআনুল কারীম নিয়ে জিবরাইল প্রেরণ করেছি। 10 বৎসর পর্যন্ত কোরআনের অনেক বিধানই আমি আপনার কাছে পাঠায় দিয়েছি। আমি আপনার কাছে হজের বিধান, যাকাতের বিধান, আমি আপনার কাছে পর্দার বিধান পাঠাইলাম জিবরাইল দিয়া। আমি আপনার কাছে হজের বিধান পাঠাইলাম জিবরাইল দিয়া। আমি আপনার কাছে যাকাতের বিধান পাঠাইলাম, জিবরাইলের মাধ্যমে পাঠাইলাম। ওগো আল্লাহর পয়গাম্বর, কিন্তু একটা বিধান আমি আল্লাহর কাছে বড় প্রিয় বিধান, একটা বিধান আমি আল্লাহর কাছে বড় মহব্বতের বিধান, একটা বিধান আমি জিবরাইলের মাধ্যমে পাঠাই নাই। একটা বিধান এমন বিধান যেই বিধানটা আমি জিবরাইলের মাধ্যমে দেই নাই। এই বিধানটা আমি আমার বন্ধুর কাছে দেওয়ার জন্য, আমি আমার বন্ধুকে আমার কাছে আইনা, পাশে আইনা, আমি আমার বন্ধুর কাছে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বিধানটা আমার বন্ধুর কাছে উঠায়া দেওয়ার জন্য এই লম্বা সফরের আয়োজন করলাম, এই বিশাল এই আনুষ্ঠানিকতা তৈরি করলাম, শুধু আমি আমার বন্ধুর কাছে এই বিধানটা আমি আল্লাহ আমার নিজের হাতে পৌঁছায় দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। এই বিধানটার নাম কি? এই বিধানটার নাম কি? এই বিধানটার নাম নামাজ। মেরাজের রজনীতে আল্লাহ যে উপহার নবীজিকে দিয়েছেন, এই উপহারের নাম কি? নামাজ। বলতে লজ্জা লাগেনি? এই উপহারের নাম নামাজ। এই যে বল, মুখ বন্ধ, মুখ বন্ধ, একটা মানুষের মুখ করলে হয় না। মেরাজের রজনীতে আল্লাহ তার বিশ্বনবীর কাছে যে উপহার পাঠাইছেন, এই উপহারের নাম কি? নামাজ। এটা বলতে কি লজ্জা লাগে না কষ্ট হয় বলতে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই বিশাল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করলেন। বিশ্বনবীকে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা, এই কাবা চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু আকাশে ভ্রমণ করাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেরাম বলেন, এর একটা বিশেষ কারণ হইল
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় একটা ইবাদত হইল নামাজ। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে ওহী নাযিল হয়েছে 40 বছর বয়স থেকে ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রকাশ্যে দেওয়া শুরু করছেন। অনেক বিধিবিধান আইছে, কিন্তু এই দিনের আগ পর্যন্ত নামাজ আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উনার কাছে নিয়ে গেলেন, বলে বন্ধু এই জিনিসটা, এই বিধানটা আমার কাছে বড় প্রিয়, আমার কাছে বড় মহব্বতের, আমার কাছে বড় যত্নের, এই জন্য আমি আপনাকে আমার কাছে নিয়ে আসলাম। আমি আল্লাহ আমার নিজ হাতে আপনার কাছে এই বিধানটা আমি উঠায় দিব। সুবহানাল্লাহ বলি। এখন আমরা যারা মেরাজ তালাশ করি, মেরাজ কোন দিন, মেরাজের নামাজ কিতা, মেরাজের নামাজ কিতা আছে না নাই? মেরাজের নামাজ, এই সামনে আসরের নামাজ মেরাজের নামাজ, মাগরিবের নামাজ মেরাজের নামাজ, এশারের নামাজ মেরাজের নামাজ, মৃত্যুর আগ পর্যন্ত যত নামাজ আছে সব নামাজ হইল মেরাজের নামাজ, ঠিক কিনা? সব নামাজ মেরাজের নামাজ। এই নামাজই মেরাজের সবচেয়ে বড় উপহার। এই নামাজ দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহ জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা চত্বর থেকে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা থেকে লৌহ কলাম 70,000 আগুনের পর্দা, 70,000 নূরের পর্দা, লা জামান লা মাকাম ফারি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত নিয়ে গেছেন। তার একমাত্র কারণ বন্ধুর কাছে বন্ধু দেখবেন, কথা বলবেন, এই শ্রেষ্ঠ উপহারটা দেওয়ার জন্য। কিন্তু আজকে দুঃখের বিষয়, নামাজ আসেনি, নাই, নামাজ নাই। এখন যদি আপনারা দাওয়াত দেয়, কেউ দাওয়াত দিয়া বিয়া দিব, দাওয়াত দিছে দিয়ে খাওয়াইছে, অনেক বড় আয়োজন করে অনেক কিছু খাওয়াইছে, খাওয়াই লাস্টে যদি বউ না দেয়, বউ না দিলে খানির দাম আসেনি। বড় আয়োজন করে খাওয়াইছে কিন্তু লাস্টে বউ দিছে না, তো বউ দিছে না, তাহলে এই খাবারের কোন দাম আসেনি? গাইলেই বউ মারবো, বউ দিছে না। এই মেরাজের আয়োজন হইল নামাজের জন্য। নামাজ নাই তোমার কের মেরাজ, নামাজ নাই তোমার কের মেরাজ, নামাজ হইল মেরাজের ওই নামাজ, মেরাজের উপহার হইল নামাজ। কিন্তু নামাজ নাই, মেরাজ খানি আছে, বউ নাই, লাভ আসেনি? লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এই উপহার দেওয়ার জন্য আল্লাহ বন্ধুর কাছে নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, ওগো বিশ্ব নবী, আজকের আগ থেকে 10 বছর পর্যন্ত আপনার কাছে যেই দিন থেকে কোরআন নাজিল হয়েছে, এই দিন থেকে নিয়ে 51 বছর পর্যন্ত আপনার বয়স 51, কোরআন নাজিল হওয়ার বয়স হইল 10। এই 10 বছরের ভিতরে আমি কত বিধান জিবরাইলের মাধ্যমে আপনার কাছে পাঠাইলাম, আমি আমার কত বিধান জিবরাইলের মাধ্যমে আপনার কাছে প্রেরণ করে দিলাম। আজকের পর থেকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আরো অনেক বিধানই জিবরাইল দিয়া পাঠাইব, কিন্তু একটা বিধান শুধুমাত্র নামাজ। এই নামাজ দেওয়ার জন্য আপনাকে আমি আমার নিজ হাতে দেওয়ার জন্য এই জায়গায় আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বিশ্বনবীর কাছে এই নামাজ নামক শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। এখন নামাজ যার নাই, তার ইসলামে কোনো স্থান নাই। রাসূল বলেন, যার নামাজ নাই, ইসলামে তার কোনো অবস্থান নাই, স্থান নাই। নাউজুবিল্লাহ বলি। নামাজ যার নাই, তার ঈমান নাই। যার মধ্যে নামাজের আমল নাই, তার ঈমান দুর্বল, ঈমান নাই, ইসলামের মধ্যে তার কোনো স্থান নাই। কিন্তু আমার তো নামাজ নাই, নামাজ কায়েম নাই। লম্বা ঘটনা, মেরাজের ঘটনার কয়েকটা পয়েন্ট আনলাম, যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যে শ্রেষ্ঠ, এই জমিনের মধ্যে আমার নবী যে শেষ এবং শ্রেষ্ঠ নবী, এটা বোঝানোর জন্যই তাম সৃষ্টি পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত বিশ্ব নবীকে নিয়ে প্রমাণ করলেন পৃথিবীবাসীর কাছে যে আমার নবী মুহাম্মদ হইল শ্রেষ্ঠ নবী। আমার নবী মুহাম্মদ সৃষ্টির একদম শেষ প্রান্তে নিয়ে আল্লাহ বুঝাইলেন যে উনার পরে আর কোনো নবী নাই, উনি শ্রেষ্ঠ এবং উনি শেষ। আরেকটা কারণ হইল এই নামাজ দেওয়ার জন্যই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু, ছোট্ট, বাবা না